আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে দুই মন্ত্রী সাহেব ওনারা বলছে যে বর্তমান নতুন সরকার যে ফ্যামিলি কার্ডের কথা বলছিল, তো এই ঈদের আগেই ওনারা পরীক্ষামূলকভাবে চালু করতে চায় আর কি। ঈদের আগে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু করতে চায় সরকার। আসন্ন ঈদুল ফিতরের আগে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতরণের বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করলেন দুজন মন্ত্রী। বৈঠকে তারেক রহমান সভাপতিত্ব করেন। পরে পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং তথ্য মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, নির্বাচনী ইস্তিহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ আছে। এটি কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। সরকার ঈদুল ফিতরের আগে পাইলট প্রকল্প হিসাবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। কতটি পরিবার এ কার্ডের আওতায় আসবে এমন প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী বলেন, উদ্যোগটি মূলত সর্বজনীনভাবে পরিকল্পনা করা হয়েছে। এতে কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না, তবে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। হতদরিদ্রদের দিয়ে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনা হবে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, কমিটি গঠন করা হবে অর্থমন্ত্রীর নেতৃত্বে। ধাপে ধাপে দেশের সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। ফ্যামিলি কার্ড আগামী অর্থবছরে চালু না হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় পরিবেশ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড চালু হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। কার্যক্রম কিভাবে শুরু করা যায় সরকার সেই প্রক্রিয়া চূড়ান্ত করেছে। তো প্রিয় দর্শক, আমরা মনে করি ভালো যদি ফ্যামিলি কার্ড হতদরিদ্র থেকে শুরু করে আস্তে আস্তে সবাইকে দিতে পারে, তাহলে ভালো হবে। এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।